শুভ্রতুলির বিয়ে উপলক্ষে শুভ্রদের দাদার বাড়ির গুটি কয়েক আত্মীয় স্বজন এসেছিলেন। দুপুরে খেয়ে তারা যে যার বাড়ি চলে গিয়েছেন। সম্পূর্ণ ফ্ল্যাটটা আপাতত খালি পড়ে আছে। বর্তমান শুভ্র বাসায় নেই, কনস্ট্রাকশন এরিয়াতে গিয়েছে। ফ্ল্যাটে শুধু আফরোজা ও তুলি। তুলি এতক্ষণ রুমে ঘুমাচ্ছিল। আসরের আজান শুনে মাত্রই ঘুম থেকে উঠে নামাজ পড়ল। দুপুরে আফরোজা ভাত খেয়েই ঘুমিয়েছে। এরপর আর দেখেনি তুলি। তুলি নামাজ শেষ করে চুলগুলো হাতখোপা করতে করতে আফরোজার রুমে গেল। আফরোজা জায়নামাজে বসে তাজবিহ পড়ছেন। তুলি গিয়ে আফরোজার পাশে মেঝেতেও হাঁটু ভেঙে বসল। আফরোজা তাসবিহ শেষ করে কথা বললেন, ঘুম শেষ? তুলি হালকা হেসে মাথা দুলাল। আফরোজা হাসলেন। নিজের কোল দেখিয়ে বললেন, মাথা রাখো এখানে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুলি এ কথা শুনে অবাক চোখে কিছুক্ষণ আফরোজার দিকে চেয়ে থাকে। তারপর মুগ্ধ হয়ে আফরোজার কোলে মাথাটা রাখে। আফরোজা মাথা থেকে আঁচল সরিয়ে চুলে এক হাত দিয়ে বুলিয়ে দিচ্ছেন, অপর হাতে তাজবিহ পড়ছেন। আরামে তুলির আবারও ঘুম পাচ্ছে। তুলি বলল, আম্মু মাত্র ঘুম থেকে উঠলাম, আবারও ঘুম পাড়িয়ে দিচ্ছ আমাকে তুমি? আফরোজা হাসলেন। নিজের মতো করে চুলে হাত বুলাতে বুলাতে বললেন, তুই যখন আমাকে শুভ্র মতো আম্মু ডাকিস না তুলি? আমার না তোকে নিজের মেয়ে মেয়ে মনে হয়, ভালো লাগে শুনতে। এভাবেই ডাকিস কিন্তু সবসময়। তুলি হেসে আফরোজার হাত চেপে ধরে মুগ্ধ চোখে বলল, আর তুমি যখন এভাবে কোলে মাথা রাখিয়ে চুলে হাত বুলাও না, তোমার হাত গা থেকে কেমন মামা একটা গন্ধ আসে। শাশুড়ি শাশুড়ি গন্ধ পাই না। তুলি শেষের কথাটা বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বলল। আফরোজা হেসে উঠলেন। তুলির চুল হাত দিয়ে নাড়তে নাড়তে বললেন, চুলে তেল দিস না কতদিন? পাখির বাসা হয়ে আছে চুল। তুলি চুল দেখল, তারপর বলল, অনেক ম্যাসাজ করতে হয়, তাই প্রতিদিন দেই না, শুধু শুক্রবার দেই, দিয়ে শ্যাম্পু করে ফেলি আবার। বেশিক্ষণ তেল মাথায় রাখলে মাথা ব্যথা করে আমার। আফরোজা তুলির চুলটা হাত দিয়ে নেড়ে দেখে বললেন, তেলের কৌটাটা নিয়ে আয়, আমার ড্রয়ারের উপর রাখা যা। তুলি অবাক হয়ে বলল, তুমি তেল দিয়ে দিবে? হ্যাঁ, দিব। যা নিয়ে আয় এখন। আফরোজার সোজাসুজি জবাব। তুলি প্রথমে অবাক হলেও পরপরই নিজের বিস্ময় কাটিয়ে উঠে তেল নিয়ে বসল। আফরোজা তাজবিহর গোটা একপাশে রেখে তুলির চুলে তেল দিয়ে দিচ্ছেন। তুলি আরামে চোখ বুজে আছে। অদ্ভুতভাবে আবার ঘুম পাচ্ছে তুলির। আফরোজা চুলে তেল দিতে দিতে বলল, চুলে প্যাক দিস না? মেহেদি প্যাক দিবি? আমি বানিয়ে দিব। আমি তো প্রতি বুধবার দিই। নিজে বানিয়ে? হ্যাঁ। আর কিনতে মিলে, ওখান থেকেই কিনে নাও না কেন? খামোকা এত কষ্ট। ধুর, ওগুলো ভালো নাকি? কি না কি মেশায়। আমি আমার নিজের মেহেদি গাছ থেকে মেহেদি এনে বেটে তারপর প্যাক বানিয়ে মাথায় দেই। নিজেদের মেহেদি গাছ? কোথায় লাগানো? আমি দেখলাম না। ছাদে আছে। তোকে একবার ছাদ ঘুরিয়ে আনব। শুভ্র তো অনেক গাছ লাগিয়েছে ছাদে, ফুল গাছও আছে। আমি মাথায় দেই বলে মেহেদি গাছও এনে লাগিয়েছিল গত বছর। তুলি অবাক হয়েছে, পরপর খুশিও হয়েছে আবার। শুভ্র তার মতোই গাছ লাগাতে জানে। এখন থেকে তুলি ও শুভ্র একসঙ্গে গাছের জড়ো এনে লাগাবে টবে। তারপর গাছগুলোর বড় হওয়া, ডালপালা ছড়ানো, দুজন এসব একসঙ্গে উপভোগ করবে। বউশাশুড়ির গল্পের মধ্যে কলিং বেল বাজল।
আফরোজা তুলির চুলে বেনুনি করে বেঁধে দিলেন। তারপর বললেন, দরজা খুলে আয়, শুভ্র এসেছে হয়তো। তুলি তেলের কৌটা জায়গায় রেখে উঠে গেল। দরজা খুলে ওপাশে ইনকরা ব্ল্যাক শার্ট প্যান্ট পরে ক্লান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা শুভ্রকে দেখে হাসল তুলি। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে শুভ্রকে আপাদমস্তক দেখে বলল, ডাক্তার সাহেবের শেষ অবধি ঘরে ফেরার কথা মনে পড়ল? শুভ্র তুলির দিকে চেয়ে আছে। মসৃণ কোমরটা বাঁকিয়ে দরজার সাথে হেলান দিয়ে আছে তুলি। মারাত্মক একটা দৃশ্য। এমন দৃশ্যে শুভ্র কি কন্ট্রোল থাকে নিজের উপর? মোটেও না, আর থাকল না। শুভ্র এগিয়ে এসে দুহাতে তুলির কোমর আগলে পেছনে থেকে দরজা লাগিয়ে দিল। শুভ্র কোমর আগলে ঘনিষ্ঠ হতেই তুলি হৈ হৈ করে উঠল। শুভ্রকে ছাড়ানোর চেষ্টা করে বারবার আফরোজার রুমের দরজার দিকে চেয়ে বলল, ছাড়ুন মা, আম্মুও ঘরে কিন্তু। চলে আসবে যে কোনো সময়। তুলি বারবার আফরোজার রুমের দিকে তাকাতে লাগল। শুভ্র একবার উকি দিয়ে দেখল আফরোজার রুমের দরজা কিছুটা ভিড়িয়ে রাখা। শুভ্র যেন আরো লাই পেল। তুলির কাঁধে শেষবারের ন্যায় নাক ঘষে বলল, রুমে আসো, বোঝাপড়া আছে। কথাটা বলে শুভ্র চট করে তুলিকে ছেড়ে সোজা হেঁটে চলে গেল আফরোজার রুমে। তুলি হা হয়ে গেল। এই লোকটা বাইরের মানুষের সঙ্গে একরকম আর তুলির সাথে কি না এসব অসভ্যতামি করে। হায়, তুলি এই পাগলাটে শুভ্রকে নিয়ে কই যাবে? তুলি কই যাবে আর? যাওয়ার জায়গা তো নেই। শুভ্র সংসারে তুলির শেকড় ছড়িয়ে গেছে। যেতে চাইলে উপড়ে যাবে। তুলি হালকা হেসে দরজায় সিটকিনি তুলে রান্নাঘরে গেল। দুধ চা বসাল 2 কাপ, 1 কাপ রং চাও আফরোজার জন্য বসালো। শুভ্র বেশ অনেকটা সময় আফরোজার রুমে কাটিয়ে নিজের রুমে এলো। ফ্রেশ হয়ে ধোয়া কাপড় বারান্দায় মেলে রুমে এসে বসল। তুলি আফরোজাকে চা দিয়ে নিজেদের চা নিয়ে রুমে এলো। চুরির রিনেঝিনে শব্দ কানে যেতেই শুভ্র ল্যাপটপ থেকে মাথা তুলল। তুলি দরজা খোলা রেখেই রুমে ঢুকে যাচ্ছিল। শুভ্র সঙ্গে সঙ্গে বলল, দরজা লক করে আসো। তুলি চায়ের কাপ হাতে নিয়ে হা করে শুভ্র দিকে চেয়ে থাকল। কিছুক্ষণ তাকিয়ে নিজেকে সামলে তুলি ভ্রু কুঁচকে বলল, দিন দুপুরে কিসের দরজা বন্ধ করা? চা নিয়ে এসেছি, চুপচাপ চা খাবেন, অসভ্য পুরুষ। শুভ্র ভ্রু নাড়াল। তারপর মাথা নিচু করে ল্যাপটপের কিবোর্ডে দক্ষ হাত চালাতে চালাতে বলল, ওকে ফাইন। আমার কি? তবে কেউ লজ্জা পেয়ে যেন বারবার দরজার দিকে না তাকায় বলে রাখলাম। তুলি কিছুক্ষণ ভ্যাবলার মতো শুভ্রকে দেখল। পরপর দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে গেল। লক করে চায়ের কাপ নিয়ে শুভ্র পাশে বিছানায় বসল। শুভ্র তুলির হাত থেকে চায়ের কাপ নিল। শুভ্র চায়ে চুমুক দিয়ে বলল, আমাদের বাসায় এই প্রথম তোমার চা বানানো, রাইট? তুলি চায়ে চুমুক দিতে দিতে নিজেই আগ বাড়িয়ে শুভ্র গা ঘেঁষে বসল। শুভ্র তুলিকে এক হাতে আগলে ধরল। তুলি শুভ্র বুকে মাথা রেখে বলল, মজা হয়েছে? শুভ্র এ প্রশ্নে টিপ্পনি কেটে বলল, মজা হয়নি বললে আমার ঘাড় থাকবে? তুলি ভ্রু কুঁচকে শুভ্র চোখে তাকাল। বলল, ঘাড় থাকবে না মানে? আমি এত খারাপ বউ নাকি? শুভ্র তুলির এভাবে ফ্যাকাশে হয়ে কথা বলার কারণ ধরতে পারল। আলগোছে তুলিকে আগলে কপালে গাঢ় চুমু খেয়ে বলল, উহু, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুলি। তুমি আমার ঘরে শাড়ি পরে হাঁটছ, আমার জন্যে চা বানাচ্ছ নিজের হাতে, আমায় এতটা ভালোবাসো, পুরো ব্যাপারটার জন্যে ম লাকি। তোমার চেয়ে ভালো কেউই আমার বউ হতে পারত না। তুমি আমার পাশে আছো বলেই আমার জীবনে আজ এত সুখ, এত পূর্ণতা। শুভ্র শুড থ্যাংক ইউ ফর দিস,
অ্যান্ড অলসো। তুলি আগ্রহ নিয়ে শুভ্র কথা শুনছে। শুভ্র চা শেষ করে কাপটা আলগোছে টেবিলের উপর রেখে তুলিকে দুহাতে আগলে নিজের সঙ্গে চেপে ধরল। তুলিও বাধ্যগত বউয়ের ন্যায় শুভ্রর সঙ্গে একদম মিশে গেল। শুভ্র তুলিকে বলল, এন্ড ফর ইয়োর আনলিমিটেড লাভ, শুভ্র শুড অলসো গিফট ইউ অ্যা কিউট লিটল প্রিন্সেস। শুভ্র থামল। তুলি লজ্জায় মাথা নিচু করল। শুভ্র বাচ্চার জন্যে এতটা উন্মাদ হয়ে আছে ভেবে তুলি লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। শুভ্র তুলির কপালের চুল কানের পেছনে গুজে কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, শুড আই, মিসেস শুভ্র? উফ, এতটা নেশালো গলা। তুলি ডুবে যাচ্ছে যে। তুলি থামল। উত্তর দিল না। গলায় সমস্ত কথাগুলো কাটার ন্যায় আটকে আছে। নিঃশ্বাস ফেলতে পারছে না তুলি। শুভ্র তুলিকে চুপ দেখে তুলির কানের কাছে আবারও ফিসফিসালো, মিসেস শুভ্র কয়টা প্রিন্সেস গিফট চায় বলুক? যতগুলো চায় বলুক, মিস্টার শুভ্র সবেতেই একদম প্রস্তুত। তুলি আবেশে শুভ্র টি শার্টের কলার খামছে ধরল। জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল, মিস্টার শুভ্র কি চায়? ক্রিকেট টিম। শুভ্র আগের চেয়েও ফিসফিসিয়ে উত্তর দিল। তুলি আবেশে শুভ্র কথা না শুনেই বলে দিল, মিসেস শুভ্র তাই চায়। সঙ্গে সঙ্গে শুভ্র তুলিকে ছেড়ে পিছিয়ে গেল। তুলির লাজুক মুখটার দিকে চেয়ে চোখ বড় বড় করে বলল, ক্রিকেট টিম? শিউর তো? এতগুলি বাচ্চার ধকল সামলাতে পারবে? পারলে চলো আজকে থেকেই প্রসেসিং শুরু করি। দুষ্টু হেসে দুহাত তুলির দিকে বাড়িয়ে এগিয়ে এলো শুভ্র। তুলি হা করে এতক্ষণ শুভ্র দিকে চেয়েছিল। নিজের কথার অর্থ এতক্ষণ বুঝতে না পারলেও শুভ্র দুষ্টু হাসি দেখে এখন ঠিক বুঝল। শুভ্র তুলিকে ছুবে তার আগেই তুলি চায়ের কাপদুটো নিয়ে উঠে গেল বিছানা থেকে। শুভ্র ভ্রু নাড়িয়ে তাকালে তুলি হেসে বলল, দিল্লি আভি ভি বহুত দূর হ্যাঁ। স্বপ্ন দেখা বন্ধ করুন ডাক্তার সাহেব। এই কি বল? শুভ্র তুলিকে পাকড়াও করতে চাইল, তার আগেই তুলি চায়ের কাপদুটো নিয়ে পালাল। শুভ্র মাথার পেছনে চুলকে হেসে উঠল। তারপর শুভ্র সারাটা দিন তুলিকে জ্বালিয়ে খেল। তুলি যেখানেই যায় বারবার তুলির কানের কাছে এসে জানায় ক্রিকেট টিম কিভাবে বানানো যায়, একটা ক্রিকেট টিমের উপকারিতা কি, নিজেদের বাসা থেকেই একটা ক্রিকেট টিম তৈরি হলে দেশের কত বড় লাভ, এসবই শুভ্র আজকের সারাদিনের কথা বলার টপিক। এই তো এখন সবাই খেতে বসেছে। শুভ্র দুষ্টুমিও এখানেও একটা সময় শুরু হয়ে গেল। খাবারের এক ফাঁকে খোপ করে তুলির হাত ধরে নেয়। থমকে যায় তুলি। আর চোখে শুভ্র দিকে চেয়ে টেবিলে বসে থাকা আফরোজার দিকে চোখ ঘুরায়। আফরোজা খেতে মগ্ন। তুলি সবার অগোচরে ডান হাতে শুভ্র হাতে থাপ্পড় বসায়, ফিসফিসিয়ে বলে, কি হচ্ছে কি? স্যার হয়ে ছাত্রীকে ইভটিজিং করা হচ্ছে? শুভ্র দুষ্টু হেসে বলল, বাকি ইভটিজিং রুমে চলো, দেখিয়ে দিচ্ছি। প্লিজ গিভ মি অ্যা চান্স মিস ছাত্রী। শুভ্র শেষের কথাটা বেশ করুণ গলায় বলল। তুলি আরও দু কথা বলবে তার আগেই আফরোজা খেতে খেতে বললেন, তুলি, খাবার ঠান্ডা হচ্ছে। ক্ষুধা নেই আজ তোর? তুলি সোজা হয়ে বসল। চেয়ারে নড়েচড়ে বলল, হ্যাঁ আম্মু, খাচ্ছি তো। পাশ থেকে শুভ্র বলল, আম্মু বুঝতে পারছে না আসলে তার ছেলের বউর আপাতত কি খেতে মন চাইছে। আমি হেল্প করব? তুলি চোখ রাঙাল। সকাল থেকে এই ছেলেটা তাকে জ্বালিয়েই যাচ্ছে। মূলত তার হয়েছেটা কি? শুভ্র ভদ্র ছেলের ন্যায় খেতে মশগুল। তুলি শুভ্র দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। কে জানে
এই শুভ্র মশাই মোটেও শুভ্র অর্থাৎ ভালো না, বরং নেহাতি অসভ্য পুরুষ। তুলি যদি মানুষটার অসভ্যতা সবাইকে জানাতে পারত, একদম টাই ফুস হয়ে যেত এই ভদ্র মুখোশ পরা অসভ্য পুরুষের। শুভ্র এখনো তুলির হাত চেপে ধরে আছে। তুলি ভালো করে খেতেও পারছে না। সারাদিন পর খেতে বসেছে, শুরু হয়েছে তার অসভ্যতা। তুলি একটা সময় বিরক্ত হয়ে বলল, মশাই, এসব ছোঁয়াছুঁই আমরা রুমে গিয়ে করি। শুভ্র দুষ্ট হাসল। তুলির দিকে চেয়ে ফিসফিস করে বলল, ক্রিকেট টিম বানাবে বললে তাহলে তো সবসময় ছোঁয়াছুঁই ইজ মাস্ট, মিসেস শুভ্র। I'm trying my best to make a best cricket team, you know. শুভ্র ডান চোখটা টিপল। তুলি হা হয়ে শুভ্র দিকে তাকাল। বিকেলের কথা নিয়ে এখনো টিচ করে যাচ্ছে। তুলি এবার জোর করে নিজের হাত শুভ্র থেকে ছাড়িয়ে নিল। তারপর শুভ্র দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়। মিসেস শুভ্র সম্পূর্ণভাবে এই রুলসে বিশ্বাসী। এর বেশি আবদার করে মিসেস শুভ্রকে লজ্জা না দেওয়ার অনুরোধ জানাচ্ছি, শুভ্র মশাইকে। রাতের খাবার শেষ করে তুলি বাসনপত্র রান্নাঘরে নিয়ে যাচ্ছিল। আফরোজা হাত মেলাতে চাইলেন কাজে, তুলি জোর করে তাকে রুমে ঘুমাতে পাঠিয়ে দিল। তারপর নিজেই একা একা বাসনপত্র নিতে লাগল রান্নাঘরে। হঠাৎ শুভ্র হাত ধুয়ে এসে নিজেও একটা একটা করে বাসন রান্নাঘরে নিয়ে এলো। তুলি শুভ্রকে কাজ করতে দেখে হৈ হৈ করে উঠে বলল, কি করছেন? আমি পারব। কটা বাসনই তো। শুভ্র গ্লাসগুলো রান্নাঘরের বেসিনে রেখে বলল, হাতে হাতে করলে দ্রুত শেষ হবে। আমি বাসন আনছি, তুমি এগুলো ডিশ ওয়াশারে দিয়ে দাও। শুভ্র বাসন রেখে আবারও ডাইনিংয়ে গেল। তুলি মৃদু হেসে শুভ্র যাওয়ার দিকে চেয়ে থাকল। ওমন একটা সোনার মানুষ আল্লাহ তুলির কপালে রেখেছিলেন। তুলি হালকা হেসে সব বাসন ডিশ ওয়াশারে দিল। তুলি তরকারিগুলো ফ্রিজে রাখছে। শুভ্র হাত ধুয়ে তুলির পাশে এসে দাঁড়াল। তুলি বলল, রুমে যান, আমি এটুকু করে নিচ্ছি। শুভ্র এবার কথা শুনল। এগিয়ে এসে তুলির কপালে চুমু খেয়ে অশান্ত গলায় বলল, দ্রুত আসো, অপেক্ষা করব। শুভ্র তুলির দিকে চেয়ে দুষ্টু একটা হাসি উপহার দিয়ে রুমে চলে গেল। তুলি অবাক হয়ে তরকারি হাতে শুভ্র চলে যাওয়া দেখল। পরপর হালকা হেসে আবার কাজে মন দিল। আজকের রাতটা কেমন অদ্ভুত। শুনশান, আকাশের মাঝখানে মস্ত বড় এক চাঁদ। আজকের রাতটা যেন ডাকছে কাউকে, আহ্বান করছে এক নতুন শুরুর। তুলি আফরোজার সঙ্গে রান্নাঘর সামলে নিজেদের বেডরুম এলো। শুভ্র বারান্দায় বসে আছে, কোলের উপর ল্যাপটপ, অথচ সে ল্যাপটপ দেখছে না। মাথা তুলে আকাশের দিকে চেয়ে রইল বেশ খানিক সময়। তুলি হালকা হেসে দরজা লক করে ধীর পায়ে শুভ্র কাছে এসে দাঁড়াল। শুভ্র আনমনে আকাশ দেখছে। তুলি আর তাকে বিরক্ত করল না। রান্নাঘর থেকে এসেছে গায়ে ঘাম, তাই সোজা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে একদম গোসল করেই বের হয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তুলি অবাক। বাইরে এখন বৃষ্টি নেমেছে। একটু আগেই তো দেখল আকাশ পরিষ্কার, এক্ষুনি বৃষ্টিও নেমে গেল। তুলি চুলগুলো গামছাতে পেঁচিয়ে বারান্দায় এলো। শুভ্র তখন ল্যাপটপটা ঘরে রেখে আবারও বারান্দায় দোলনায় বসেছে। তুলি গিয়ে শুভ্র পাশে দাঁড়াল। হঠাৎ করেই শুভ্র আশেপাশে শ্যাম্পুর সুন্দর এক গন্ধ পেয়ে পাশে তাকাল। চুলে গামছা পেঁচিয়ে তুলি শুভ্র পাশে দাঁড়ানো। মুগ্ধ দৃষ্টি আকাশের দিকে। ভেজা গায়ে জড়ানো গোলাপি রঙের শাড়ি,
তুলির গায়ের সঙ্গে শাড়ির রংটা এতটা মানাচ্ছে শুভ্র মুগ্ধ হয়ে তুলিকে দেখেই মন ভরছে না। তুলি আকাশের দিকে চেয়ে বলল, হুট করেই বৃষ্টি নামল? গোসলে যাওয়ার আগেও তো দেখলাম আকাশ ফকফকা। শুভ্র শুনে না। সাজেকের সেই রাতের ন্যায় আবারও আজকের বৃষ্টি উস্কাতে চাইছে শুভ্রকে। বৃষ্টির ফোঁটা গ্রিল পেরিয়ে ভিজিয়ে দিচ্ছে শুভ্র তুলি দুজনকেই। শুভ্র সাদা টি শার্ট ভিজে গেছে অনেকটাই। শুভ্র মুগ্ধ হয়ে দোলনা থেকে উঠে তুলির পেছনে এসে দাঁড়াল। গামছায় তুলির ভিজে চুল খোপা করা। কপালের উপর ভিজে কয়েকটা চুল পড়ে আছে। মারাত্মক একটা দৃশ্য। শুভ্র তুলির পেছনে দাঁড়িয়ে আলগোছে হাত বাড়িয়ে তুলির চুলের গামছা খুলে দিল। ভিজে চুল সব ঘাড়ে ঝরঝরিয়ে পড়তেই তুলির গা শিরশির করে উঠল। ঘাড় ঘুরিয়ে শুভ্র দিকে তাকাল। শুভ্র চোখে চেনা পরিচিত সেই একই নেশা। ছোঁয়াচে রোগের ন্যায় তুলির মধ্যেও সঞ্চারিত হল সেই একই নেশা। শুভ্র তুলির ভিজা চুলগুলো ঘাড়ের পাশ থেকে সরিয়ে ডান কাঁধে ছড়িয়ে দিয়ে মুখ ডুবাল তুলির ঘাড়ের নরম অংশে। তুলি শিরশিরিয়ে উঠে পরনের শাড়ি খামছে ধরল। মুখ ফুটে অস্ফুট স্বরে বলতে চাইল, মাত্র গোসল। শুভ্র জড়ানো গলায় তুলির ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, আবার করবে? নির্লজ্জ লোকের নির্লজ্জ যত কথা। তুলি এখন আবেশে গানা ভাসালে না থাকলে কটা কথা শোনাত। ঠান্ডার পড়েছে আজ, তার মধ্যে সকালে একবার, রাতে দুবার গোসল করলে তুলিকে কি খুঁজে পাওয়া যাবে? মনে তো হয় না। শুভ্র তুলির ঘাড় থেকে মুখ তুলে পেছনে থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখল। তুলি অশান্ত শ্বাস ফেলছে। শুভ্র থামল, তুলিকে একপল দেখে নিয়ে বড্ড আবেগ নিয়ে ডাকল, তুলি, আমার জান। তুলি চোখ বুজল, থেমে থেমে জবাব দিল, হু। শুভ্র তুলির কাঁধে চুমু খেল। জড়ানো গলায় শোধাল, আই নিড এ বেবি। তুলি জবাব দিল না। বুকটা ধরফর করছে তুলির। কিছুক্ষণ অশান্ত এক একটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করল। চোখে ভাসল এক নিষ্পাপ শিশুর ছবি। শুভ্র কোলে মাথা ঠেকানো শিশুর শুভ্র আলগোছে পিঠে হাত বুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তুলির চোখটা ছলছল করে উঠল। হ্যাঁ, তুলির চাই একটা বাচ্চা। এক নিষ্পাপ অংশ চাই তার আর শুভ্র। তুলি মুখে উত্তর দিল না, বরং সম্মতিস্বরূপ মাথাটা আলগোছে শুভ্র গালের সঙ্গে ঠেকাল। শুভ্র উত্তর বুঝে হালকা হাসল। তুলির গালে নিজের গাল ঘষে ঝট করে তুলিকে পাঁচকোলে তুলে নিল। বিছানার দিকে এগুতে এগুতে বলল, প্রসেসিং শুরু হোক তাহলে। তুলি লজ্জা পেয়ে শুভ্র টি শার্টের কলার খামছে ধরল, অস্ফুট স্বরে বলল, নির্লজ্জ আপনি। শুভ্র তুলিকে আলগোছে বিছানায় শোয়াল। নিজের সমস্ত ভার তুলির উপর ছেড়ে বলল, শুভ্রকে নির্লজ্জ করেছিলটা কে? তুলি লজ্জা পেয়ে মুখটা ডান পাশে সরাল। শুভ্র তুলির থুতনি চেপে নিজের দিকে ফেরাল। শুভ্র বলল, মনে নেই? সাজেকের বৃষ্টি ভেজা রাতে আমার চূড়ান্ত সর্বনাশ করে ফেলেছিলি? ইউ রিমেম্বার? তুলি মেকি রাগ দেখিয়ে বলল, আমি কাছে ডেকেছিলাম আপনাকে। মিথ্যা বলছেন কেন? শুভ্র তুলির কপালে গাঢ় এক চুমু খেয়ে বলল, আমি জানি তুমি ডাকোনি আমায়। তুমি শুধু আমায় সিডিউজড করেছিলে। কাছে যা যাওয়ার তা আমি আপনি গিয়েছিলাম। বলে ডান চোখটা আবারও টিপল শুভ্র। তুলি হা হয়ে গেল। অবাক হয়ে বলল, সিডিউজড? আমি করেছি? শুভ্র উত্তর দিল, হ্যাঁ করেছ। আমি ভালো ছেলে হয়ে রুমে বসেছিলাম। তুমি বারান্দায় বৃষ্টিতে ভিজছিলে। আমি গেলাম, আমাকে কাছে ডাকলে। ভদ্র আমাকে ভেজা গায়ে মুগ্ধ করলে। ওই রাতের পর আমার আর ভদ্র হয়ে থাকতে ইচ্ছাই করে না।
ভদ্র হয়ে থাকলে বেবিরা কি আসবে কখনো? তাই বেবিদের বাবা ইচ্ছে করেই নির্লজ্জ হয়েছে। অল ফল্ট ইজ ইয়োর্স। তুলি হতবম্ব হয়ে শুভ্র কথা শুনছিল। শুভ্র এক একটা কথা শুনে ইচ্ছে তো করছে মাথাটায় ধরে একটা দিতে। নিজে এগিয়ে এসে দোষ সব তুলির কাঁধে দেওয়া হচ্ছে। তুলি ঝগড়া ঝগড়া মুখ করে আঙুল উঁচিয়ে বলতে চাইল, দেখুন। শুভ্র বলতে দিল না। তার আগেই তুলির আঙ্গুলের ডগায় চুমু খেয়ে বলল, সারারাত পরেই আছে মিসেস শুভ্র। আই উইল ডেফিনেটলি অবসার্ভ ইউ দিস নাইট। তুলি বড় বড় চোখে শুভ্র দিকে তাকাল। আরও কিছু বলতে যাবে তার আগেই শুভ্র তুলির ঠোঁটে আঙুল চেপে চোখের দিকে চেয়ে বলল, আজকেও ঝগড়া করবে? লেটস মেক দিস নাইট মেমোরেবল মিসেস শুভ্র। তুলি শুভ্র চোখে চোখ রাখল। চূড়ান্ত নেশা লেগে আছে শুভ্র চোখে মুখে। তুলি সেই নেশায় ডুবল বরাবরের ন্যায়। মাথাটা একটু তুলে শুভ্র গলা জড়িয়ে হালকা করে ঠোঁট ছোঁয়ালো শুভ্র ঠোঁটে। অবাক হয়ে তাকিয়ে থাকা শুভ্র দিকে চেয়ে লাজুক গলায় বলল, লেটস মেক দিস নাইট মেমোরেবল মিস্টার শুভ্র। শুভ্র কিছুক্ষণ চমকে তুলির দিকে চেয়ে থাকল। তুলি আপাতত শ্বাস আটকে মাথা নিচু করে আছে। শুভ্র মৃদু হেসে লাজুক তুলিকে আস্তে করে বিছানায় শোয়াল। তারপর ধীরে ধীরে কপালে চুমু খেল। চুমু খেল নাকের ডগায়। চুমু খেল তুলির নরম দুগালে। ধীরে ধীরে তুলির সর্বাঙ্গ শুভ্র দখলে চলে গেল। বৃষ্টি ভেজা রাতে দম্পতিকে উস্কে দিল চূড়ান্তে। শুভ্র বরাবরের মতো নিজের কন্ট্রোল হারাল। তুলি সে তো মাতোয়ারা শুভ্র স্পর্শে। সকালটা আজ বড্ড মিষ্টি ছিল। এক ছটাক শান্ত রোদ গায়ে লেপ্টে আছে শুভ্র তুলির। শুভ্র ঘুমটা আগেই ভাঙল। শুভ্র বুকে ঘুমিয়ে আছে তুলি। ফোলা ফোলা গাল, গায়ে শুভ্র রাতের সেই সাদা শার্ট। মারাত্মক একটা দৃশ্য সাত সকালে দেখে শুভ্র রক্ত পুনরায় গরম হয়ে গেল। শুভ্র আলগোছে তুলিকে বুক থেকে সরিয়ে বিছানায় শোয়াল। পর্দা ডিঙিয়ে রোদ সোজা তুলির চোখে পড়ছে। শুভ্র জানালার দিকে একবার চেয়ে তুলির চোখটা হাতের পিঠ দিয়ে ঢেকে দিল। তুলি রোদের জন্যে ঘুমাতে পারছে না। চোখ মুখ কুঁচকে পাশ ফিরে বলল, জানালাটা লাগান না। আমি ঘুমে মারা যাচ্ছি, উফ। শুভ্র হেসে উঠে। তুলির ফোলা গালটা নিজেকে বড্ড টানছে। শুভ্র সেই গালে চুমু খেয়ে বিছানা থেকে উঠল। মেঝেময় এলোমেলো হয়ে তুলির শাড়ি, চুলে প্যাঁচানোর গামছা পরে আছে। শুভ্র উঠে শাড়ি, গামছা বাথরুমের ওয়াশিং মেশিনে রেখে আসল। তারপর জানালার পর্দা লাগিয়ে দিল। তুলি ঘুমা কারো কিছু সময়। এমনিতেই গতকাল রাতে মেয়েটাকে কম জ্বালায়নি সে। তুলির ঘুমন্ত চেহারার দিকে চেয়ে শুভ্র হেসে টাওয়াল নিয়ে সোজা বাথরুমে চলে গেল। শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হয়ে দেখে তুলি কাবার্ড থেকে শাড়ি বের করছে। গায়ে এখনো শুভ্র শার্ট। শুভ্র স্বীয় স্ত্রীর এমন আবেদনময়ী দৃশ্যে কাবু হল বরাবরের ন্যায়। টাওয়াল বিছানার উপর ফেলেই সোজা তুলিকে পেছনে থেকে জড়িয়ে ধরতে চাইলে তুলি নিজের মতো করে ড্রয়ার লাগিয়ে ওপাশে সরে ড্রেসিং টেবিলের সামনে যায়। আচমকা সরে যাওয়াজ শুভ্র থতমত খেয়ে তুলির দিকে তাকায়। তুলির সেসবে মন নেই। সে তার নিজের কাজে ব্যস্ত। ব্যস্ততা দেখিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নতুন শ্যাম্পু বের করে হাতে নেয়। শাড়ি টাওয়াল নিয়ে বাথরুমে যাবে তখন চোখ যায় বিছানার দিকে। শুভ্র ভিজে টাওয়াল বিছানায় ফেলে রাখা দেখে মুহূর্তেই মেজাজ চড়ে যায় তুলির। বিছানা থেকে টাওয়াল হাতে নিয়ে শুভ্র দিকে চেয়ে গরম চোখ নিয়ে বলে, এটা বিছানায় কেন? হু। শুভ্র দেখে বিছানা বেশ ভিজে গেছে টাওয়ালে। শুভ্র বোকা বোকা গলায় বলল, সরি। তোমাকে ওভাবে দেখে।
তুলি ভিজে টাওয়াল নিয়ে বারান্দায় যেতে যেতে বলল, দাঁড়ান, নতুন বিছানা আমি আপনাকে দিয়ে বিছাবো। সব সময় খামখেয়ালি আপনার। তুলি এ কথা বলে বারান্দার দরজা পার করার আগেই শুভ্র পেছনে থেকে তুলির হাত টেনে ধরল। তুলি অবাক হয়ে তাকাল। শুভ্র বলল, বারান্দায় যাচ্ছ কেন? তুলি হাতের টাওয়াল দেখিয়ে বলল, মেলে দিয়ে আসি এটা। শুভ্র তুলিকে আপাদমস্তক দেখে বলল, এই কাপড়ে? পাগল তুমি? তুলি শুভ্র ইশারা দেখে নিজের দিকে তাকাল। নিজেকে শুধুমাত্র শুভ্র একটা শার্টে দেখে তুলির রীতিমতো মাথা ঘুরে যাবার জোগাড়। সঙ্গে সঙ্গে হাতের টাওয়াল দিয়ে তুলি হাঁটু ঢাকল। শার্ট এটা কখন পরেছে তুলি? রাতে? তার তো মনে পড়ছে না। আচমকা অ্যালার্মে ঘুম থেকে উঠায় তুলির মস্তিষ্ক হ্যাং ছিল। সকালের নাস্তার চিন্তা মাথায় এতটা ঝেঁকেছিল, খেয়ালই ছিল না নিজের দিকে। মনে হচ্ছিল সে শাড়ি পরেই আছে, অথচ সে কিনা হাফ জামা কাপড় পরে ঘুরছে। ছি ছি। তুলির মাথা নিচু করে হাঁসফাঁস করে বলল, আসলে আমি এভাবে। শুভ্র গাঢ় চোখে তাকাল। লজ্জায় তুলি নীল হয়ে গেছে। লজ্জার চেয়ে বেশি অপ্রস্তুত হয়েছে। শুভ্র তুলির কাঁধে হাত রাখল। বলল, লজ্জা রাখো, আমি ছাড়া আর কেউই দেখেনি কিছু। গোসল সেরে আসো, আমার কাছে টাওয়াল দাও, আমি মেলে আসছি। কথাটা বলে শুভ্র হাত বাড়িয়ে দেয় টাওয়াল নিতে। তুলি টাওয়ালটা দুআঙুলে আরও চেপে ধরে বলল, না। শুভ্র ভ্রু বাঁকাল। তুলি ওভাবেই হাঁটু টাওয়াল দিয়ে ঢেকে শাড়ি নিল বিছানার উপর থেকে। তারপর টাওয়াল সমেত সোজা বাথরুমে চলে গেল। শুভ্র এতক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে তুলির কাজকারবার দেখছিল। তুলির ঠাস করে দরজা বন্ধ করাই শুভ্র প্রথমে হা হয়ে দরজার দিকে চেয়ে পরপরই হেসে চেঁচিয়ে বলল, ওমা তুলি, লজ্জা পেলে? আমাকে ভুলে গেছ আমি তোমার হাস? চুপ, একদম নির্লজ্জ পুরুষ। তুলি বাথরুম থেকেই ধমকাল। শুভ্র শব্দ করে হেসে ফেলল। শাড়ি গায়ে ওয়াশরুম থেকে বের হয়েছে তুলি। ওয়াশরুমে চেঞ্জিং এরিয়া থাকায় লাভ হয়েছে, শাড়ি ভেজার চান্স নেই। তুলি মাথার চুল গামছায় ঝাড়তে ঝাড়তে আয়নার সামনে দাঁড়াল। শুভ্র তখন তুলির পেছনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। তুলি ফেস ক্রিম মেখে সাজ হিসেবে টিপ দিল কপালে, কাজল দিল চোখে। কাজল চোখ শুভ্র ভীষণ পছন্দ। কপালের টিপটাও তেমনই ভালো লাগে শুভ্র। শুভ্র আর তুলির কদিন ছুটি হাতে আছে। এ কদিন তুলি সারাক্ষণ শুভ্র মনমতো সেজে থাকবে, এমনটাই ভেবে রেখেছে তুলি। তুলি সাজ শেষ করে শুভ্র দিকে ফিরল। কোমরে হাত রেখে চোখ টিপটিপ করে কাজল দেখিয়ে শুভ্রকে জিজ্ঞেস করল, আমায় কেমন লাগছে বলুন তো? শুভ্র তুলিকে দেখল। শার্টের শেষ বোতামটুকু লাগিয়ে তুলির চোখের কোণা থেকে কাজল নিয়ে কানের পেছনে লাগিয়ে দিয়ে হেসে বলল, শুভ্র বউকে বরাবরই অস্থির লাগে। তুলি লাজুক হাসল। শুভ্র তুলির কপালের টিপ সোজা করে দিয়ে ছোট্ট করে বলল, কন্ট্রাসেপটিভ আজ থেকে বন্ধ, হু। শুভ্র এ কথা শুনে তুলি অবাক হয়ে প্রথমে শুভ্র দিকে চাইল, পরপর লাজুক হেসে শুভ্রকে জড়িয়ে ধরল। মিহি গলায় বলল, হু। তুলির ক্লিনিকের ছুটি শেষ হয়ে গেছে প্রায় 2 মাস। বিয়ের পর প্রায় 10 দিনের মতো ছুটি ছিল। 1 সপ্তাহ ছিল শুভ্র ছুটি। শুভ্র চেয়েছিল 15 দিনের ছুটি নিবে, সাজেক যাবে দুজন। শুভ্র ছুটি পেলেও নতুন জয়েন করাই তুলি সেই ছুটি পায়নি। তাই দুজন সিদ্ধান্ত নিয়েছে ওরা ঈদের বন্ধে সাজেক যাবে। তবে দুজন মিলে এই 10-7 দিনের ছুটিগুলো বেশ আনন্দ নিয়ে কাটিয়েছে। তবে এখন আবার শুরু হয়েছে গদবাঁধা সেই একই জীবন।
সকালে নাস্তা করে শুভ্র তুলি একসঙ্গে বেরিয়েছে চাকরিতে। তুলিকে ক্লিনিকে ছেড়ে শুভ্র নিজের হাসপাতালে চলে গেছে। তুলি নিজের রুমে বসল। এখানে আরও কজন নতুন ডাক্তার বসে। তুলি সবার আগে ওদের সঙ্গে এক কাপ চা খেল। তুলির ফ্রেন্ডুষা বলল, তুলি, কেমন কাটল দিন? আহা, শুভ্র স্যারকে রেখে ক্লিনিকে আসতে বড্ড কষ্ট হয়েছে না? তুলি হাসি চেপে গম্ভীর স্বরে বলল, জামাইয়ের কোলে সারাদিন বসে থাকার জন্যে ডাক্তার হইনি। ওপাশ থেকে উর্মি বলল, কোলেই তো ছিলি এতদিন, কোল থেকে নেমে আসলি কাজে। তুলি মেকি রাগ দেখিয়ে বলল, যার কোলে বসার কথা বলছিস সে তোদের এককালে স্যার হতো। স্যারকে নিয়ে এমন অশ্লীল কথা বলিস? উষা যেন এ কথায় মজা পেয়ে গেল। বলল, তুমি সেই স্যারেরই কোলে বসবা, চুমু খাবা, সব অশ্লীল কাজ করবা, আর আমরা বললেও দোষ? স্যার তো তোরও হয়। তুলি জবাব দিল, উহু, সে এখন শুধুই আমার বর, আমার অ্যারেঞ্জ ম্যারেজের বর। উষা উর্মি দুজনেই ওহো করে উঠল। তুলি লজ্জা পেয়ে চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালো চেয়ার থেকে। স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, কাজে লাগ দ্রুত, না হলে সিনিয়র অফিসার ধরবে এক একজনকে, স্যালারির উপর বাজ পড়বে। এম ড্যাশ এম ড্যাশ। আজ তুলি ভেবেছে কাজ শেষ করে সোজা বাবার বাসায় যাবে। অনেকদিন ওদিকে যাওয়া হয়নি। ইয়াসমিন বারবার করে বলছেন, ইয়াজিদও আর 15 দিন পর সৌদি চলে যাবেন। বাবার সঙ্গে বিয়ের পর তেমন সময়ও কাটানো হয়নি, তাই যেই ভাবা সেই কাজ। দ্রুত ক্লিনিকের কাজ সামলে রওনা দিল বাবুর বাসার উদ্দেশ্যে। রিকশায় বসে কল করল শুভ্রকে। হ্যালো। হু, বলো। কাজ শেষ? হ্যাঁ। আমি বাসায় ফিরব না এখন, বাবার বাসায় যাচ্ছি। আম্মুকে বলে এসেছি, বাসায় রাধা আছে, খেয়ে নিও। ঠিক আছে। রাতে থাকবে নাকি? চাইলে দিবে নাকি? তুলির পাল্টা প্রশ্ন। শুভ্র হেসে বলল, আমি দেওয়ার কথা পড়ে, তুমি নিজেই তো চাইবে না। তুলি লজ্জা পেয়ে হেসে বলল, সন্ধ্যার পর ফিরছি। শুভ্র হেসে বলল, ঠিক আছে, ঘুরে আসো। তুলি কল কেটে মোবাইল আবার ব্যাগে ভরল। আজ মাথাটা বড্ড ঘুরাচ্ছে। রিকশার ঝাঁকুনি অনেক খেয়েছে, অথচ আজ এই ঝাঁকুনিতেই পেটের সব যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। কাজে তো তেমন কিছুই খায়নি। 2 কাপ চা খেয়েছিল, আর ক্যান্টিনে রুটি ভাজি খেয়েছে। এসব তো রোজই খায়। তাহলে আজকে এমন অদ্ভুত লাগছে কেন শরীর? চিন্তা করার মধ্যে হঠাৎ তুলির কিছু একটা মনে পড়ল। দ্রুত মোবাইল আবার ব্যাগ থেকে বের করে আজকের তারিখ দেখল। ক্যালেন্ডার দেখে সন্দেহ তখনই গাঢ় হল আরও। তুলি ভ্রু কুঁচকে পেটে হাত রাখল। অশান্ত এক একটা নিঃশ্বাস ফেলছে তুলি। খুশি অনুভূতি সব ঝট পাকিয়ে যাচ্ছে। তুলি কি শেষ অবধি শুভ্র এতদিনের ইচ্ছা পূরণ করতে পারছে? পেটে হাত রেখে আনমনে ফিসফিস করে বলল, তুলি বলল, তুমি এসে গেছ? প্রায় 1 সপ্তাহ পর বাবার বাসায় এসে তুলি আনন্দে আশপাশ ভুলতে বসেছে। জোবায়েরের সঙ্গে অনেকদিন পর আজ স্পাইডার-ম্যান মুভি দেখতে বসেছে। জোবায়ের বুঝিয়ে দিচ্ছিল তুলিকে মুভির কাহিনী। মুভি দেখার ফাঁকে শুভ্র কল এলো। তুলি কল রিসিভ করে রুমে আসল। বাসায় ফিরেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র। আম্মু খেয়েছে? উনার জন্যে শুটকি রেঁধে রেখে এসেছিলাম। হ্যাঁ, খেয়েছে। বাপের বাড়ি ভালো লাগছে তো? অনেক। কি করছিলে? স্পাইডার-ম্যান মুভি দেখছিলাম। শুভ্র এ কথা শুনে প্রথমে অবাক হয়ে পরপরই হেসে উঠল।
বলল, এত বড় হয়ে এখনো জোবাইরের সঙ্গে স্পাইডার মুভি দেখো? তুলি লজ্জা পেয়ে কিছুক্ষণ চুপ থাকল। তারপর একটু থেমে ম্লান কণ্ঠে বলল, আর কিছুদিন পর থেকে মামা জিনিস দেখার সময় হয়ে যাবে, এখন এগুলোই দেখি। শুভ্র হাসছিল। তুলির কথা শুনে হাসি থামিয়ে বিস্মিত হয়ে প্রশ্ন করল, মানে? কেন? তুলি বলতে চাইল কিছু, শুভ্রকে জানাতে চাইল নিজের সন্দেহের কথা। মুখ খুলতে চাইলে পরপর থেমে যায়। সন্দেহের বশে এত বড় সুখবর শুভ্রকে এখনই জানাবে না তুলি। পরে যদি সন্দেহ ভুল হয় তবে কষ্ট পাবে শুভ্র। আগে শিওর হোক, জানুক সে সত্যি আসছে। তারপর একটা বড় সারপ্রাইজ দিয়ে শুভ্রকে জানাবে তাদের দুজনের অংশের কথা। তুলি শুভ্রের প্রশ্নের উত্তর চেপে গেল। আরও কিছুক্ষণ শুভ্র সঙ্গে কথা বলে নিল। তারপর একটু পর শুভ্র নিজেই বলল, আমরা পরে কথা বলবো। এখন যাও, বাবা মার সঙ্গে সময় কাটাও। অনেকদিন পর আসলে না? তুলি সায় দিল শুভ্র কথা। কল রেখে গেল ইয়াসমিনের রুমে। ইয়াসমিন চুল আঁচড়াচ্ছেন। তুলি গিয়ে নিজের হাতে চিরুনি তুলে আছড়ে দিতে লাগল ইয়াসমিনের চুল। ইয়াসমিন আরামে চোখ বুজে আছেন। জিজ্ঞেস করলেন, ওই বাড়িতে দিনকাল কেমন কাটছে তোর, তুলি? তুলি আনমনে চুল আঁচড়াতে আঁচড়াতে জবাব দিল, ভীষণ ভালো। তুই যে এলি, শুভ্র কিছু বলেছে? অনুমতি নিয়ে এলি তো? উনিই বলেছেন ঘুরে আসতে। ইয়াসমিন গল্প করতে লাগলেন তুলির সঙ্গে। একসময় তুলি দোনামন্না করে করে বলল, মা, আজ সন্ধ্যার পর এক জায়গায় যাব। আমার সঙ্গে তুমি যাবে? কই যাবি? তুই না ফিরবি সন্ধ্যার পর? রাতে ওখান থেকেই সোজা ওই বাড়ি চলে যাব, এদিকে আর আসব না। আচ্ছা যাব। আগে বল কই যেতে চাইছিস? ফ্রেন্ডের বাসায়? না, হসপিটাল। হসপিটালে কেন? আমি সোনোগ্রাফি করব। ইয়াসমিন অবাক হয়ে তুলির দিকে তাকালেন। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করল। মায়ের সামনে আর কিছু বলার নেই তার। ইয়াসমিন মেয়ের দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়েছে, পরপর খুশি হয়ে বললেন, কিছু আন্দাজ করেছিস? পরীক্ষা করবি? কিট দিয়ে কর আগে, সন্ধ্যার পর যাব রিপোর্ট করতে। কিট আনিনি সঙ্গে? দাঁড়া, আমি দেখি আছে কিনা ঘরে। না হলে নিয়ে আসছি আমি ফার্মেসি থেকে। ইয়াসমিন উঠতে চাইলেন, তবে তুলি পেছনে থেকে তার হাত আটকে দিল। ইয়াসমিন তাকালেন। তুলি বলল, আম্মু আমি ডাইরেক্ট রিপোর্ট করব। ইয়াসমিন আর মেয়েকে ঘাটালেন না। বিছানায় বসলে তুলি মায়ের কোলে মাথা রাখে। ইয়াসমিন তুলির চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। ইয়াসমিনের চোখ দুটো ছলছল করছে। সেদিনের তুলি, ওই বাচ্চা তুলি আজ নিজেও মা হবে। আবেগে চোখ থেকে জল পড়তে চাইলে ইয়াসমিন মুছে ফেলেন। তুলি মায়ের কোলে একসময় ঘুমিয়ে পড়ে। ইয়াসমিন তুলিকে বিছানায় শুয়ে আলমারি ঘেটে পুরনো শাড়ি বের করলেন। কটা বাচ্চাদের কাঁথা সেলাই করতে হবে, এখন থেকে শুরু না করলে পরে যদি দেরি হয়ে যায়। রিপোর্ট হাতে বিছানার উপর বসে আছে তুলি। শুভ্র এখন চেম্বার থেকে ফিরেনি। যখন ফিরবে, তুলির রিপোর্ট দেখবে, কি করবে তখন শুভ্র? কিভাবে সামলাবে নিজেকে? তুলি আজ মনের মতো সেজেছে। গায়ে শুভ্র দেওয়া সেই কাবিনের দিনের জামদানি শাড়ি, হাতে শুভ্র দেওয়া চুড়ি, শুভ্র নামের খোদাই করা আংটি অনামিকা আঙুলে। সাজ নেই তেমন, তবে কপালে টিপ আর কাজল দিয়েছে। শুভ্র এতেই মুগ্ধ, তুলি জানে। শুভ্র এলো, আফরোজার সঙ্গে দেখা করে রুমে টোকা দিল। তুলির পা কাঁপছে, হাতের থাকা রিপোর্টও কাঁপছে।
তুলি রিপোর্ট হাতে এগিয়ে গেল। উত্তেজনায় হাঁটতেও পারছে না তুলি। অবশ লাগছে নিজেকে। ওপাশ থেকে শুভ্র মিহি স্বরে ডাকল একবার, তুলি, ভেতরে আছো? দরজা খুলো। তুলি ঢোল গিলল। রুমের লাইট নেভানো। মোমবাতি জ্বালান অনেকগুলো। তুলি সিটকিনি খুলে দিল দরজার। শুভ্র বলতে থাকে, কি করছিল? সঙ্গে সঙ্গে তুলির দিকে চেয়ে থমকে যায় শুভ্র। তুলি দরজায় বাঁকা হয়ে হেলান দিয়ে আছে। ডান হাতে শাড়ি খামছে ধরে আছে, বাম হাত দরজা ঠেসে রাখা। শাড়িটা এমনভাবে পরেছে, কোমর উন্মুক্ত, গায়ে লেপ্টে আছে একদম। শুভ্র ঢোক গিলে। তুলির পা থেকে মাথা অবধি দেখে ভ্রু বাঁকিয়ে বলে, পাগল করার ধান্দায় আছেন নাকি মিসেস শুভ্র? তুলি শুভ্রটাই এক হাতে ধরে টেনে শুভ্রকে রুমের ভেতরে আনল। তারপর নিজেই দরজায় সিটকিনি তুলে দিল। শুভ্র দরজা লক করার আওয়াজে পেছনে ফিরে একবার দেখল। তুলি আঙুল দিয়ে শুভ্র মুখটা আবার নিজের দিকে করে নিল। শুভ্র আবারও ঢোক গিলে। তুলিকে আপাদমস্তক বড্ড সুন্দর দেখাচ্ছে। তুলি শুভ্র সম্পূর্ণ মুখে আঙুল ঘুরিয়ে বলল, পেছনে কি? হু, আমাকে দেখুন, শুধু এবং শুধু আমাকে। শুভ্র এবার হাসল। তুলির কানের কাছে ফিসফিস করে শুভ্র বলল, ম ডাইং। তুলির বুকটা কেঁপে উঠে। শুভ্র তুলির কানের লতিতে চুমু খেল। তুলি কেঁপে উঠে শুভ্র শার্ট চেপে ধরল। শুভ্র দুহাতে তুলির উন্মুক্ত কোমর চেপে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিল। তুলি শুভ্র গলার টাই খুলে মাটিতে ফেলল। শুভ্র আনমনে দেখে যাচ্ছে তুলিকে। শুভ্র একসময় গাঢ় গলায় বলল, ইউর গ্লোসি লিপস মেকিং মি ক্রেজি। ক্যান আই কিস? তুলি মায়া দৃষ্টিতে তাকালো শুভ্র দিকে। শুভ্র মুখটা এগিয়ে নিলে তুলি মাথা পিছিয়ে নেই। শুভ্র ভ্রু বাঁকায়, কি? তুলির শুভ্র বুকে হাত রেখে ঠেলে বলল, এত অধৈর্য কেন? এখন তো মাত্র শুরু। শুভ্র ব্যস্ত ভঙ্গিতে তুলির কোমরে চাপ দিয়ে নিজের দিকে টেনে বলল, অধৈর্য বানানো হয়েছে আমাকে। কাম, জাস্ট ওয়ান কিস। শুভ্র এগিয়ে আসলে তুলি আবারও সরে শুভ্র থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিল। শুভ্র হতাশ চোখে তাকিয়ে আছে তুলির দিকে। তুলি থামল। তারপর ধীর হাতে শুভ্র ডান হাত নিজের পেটের উপর রাখল। শুভ্র বুঝতে পারল না প্রথমে তুলির এ আচরণের অর্থ। প্রথমে স্বাভাবিক চোখে তাকিয়ে হঠাৎই চোখ বড় বড় করে তুলির পেটের দিকে তাকিয়ে আবার তুলির দিকে তাকাল। তুলির শুভ্র কানের কাছে ফিসফিস করে শোনাল, ছোট্ট শুভ্র আসছে। আপনার অপেক্ষার ফল ফাইনালি আসছে, শিশু ডক্টর। শুভ্র চমকাল, ভীষণ চমকে তুলির পেটে হাতটা শক্ত করে চেপে ধরল। তুলি হালকা হেসে আবারও বলল, আপনার এতদিনের ইচ্ছা শেষ অবধি পূরণ হচ্ছে। কেমন লাগছে ডাক্তার মশাই? আবেগে শুভ্র চোখের কোণে অল্প কিছু পানি জমেছিল। শুভ্র পানিটুকু আড়াল করে তুলিকে ছেড়ে নিজের কোমরের দুপাশে হাত দিয়ে উপরের দিকে চেয়ে ঢোক গিলছে। শুভ্র ভয়াবহ নার্ভাস। কি বলবে, এমন একটা অবস্থায় কেমন রিয়েক্ট করা হয় শুভ্র জানে না। সে প্রথম বাবা হচ্ছে, বাচ্চা সম্পর্কিত অনুভূতিতে সে নতুন। শুভ্র ঢোক গিলছে, তার অ্যাডাম অ্যাপলস ফুলছে বারবার। তুলি শুভ্রকে সময় দিল। শুভ্র মাথা নিচু করল। দুপাশে মাথা নেড়ে নিজের কাদো কাদো অনুভূতি সামলে নিয়ে তাকালো তুলির দিকে। তুলি আবার হাসল। ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করল, কেমন লাগছে? শুভ্র এবার হালকা হাসার ভান করে তুলিকে আচমকা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবাল। তুলিকে যতটা পারে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ডুবিয়ে দিল। পিষে ফেলতে চাইছে যেমন তুলিকে নিজের সঙ্গে।
তুলি সাবধানতা অবলম্বন করে পেটে এক হাত রেখে শুভ্রকে অপর হাতে জড়িয়ে রাখল। শুভ্র ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, আমাকে বাবা হওয়ার মতো বেস্ট একটা ফিলিংসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে ধন্যবাদ তুলি। তুমি তোমাকে ভালোবাসি, ভা। শুভ্র আর বলল না কিছু। তুলি অনুভব করছে তার ঘাড় ভিজে যাচ্ছে। ওমা, শুভ্র কাঁদছে। তুলি বোকা হয়ে গেল একদম। শুভ্রকে জোর করে নিজের থেকে ছাড়াতে চাইলে শুভ্র আরো শক্ত করে চেপে ধরল। তুলি হাল ছাড়ল। শুভ্র নিজের চোখের জল তুলিকে দেখাতে নারাজ, তাই তুলিও জোর করল না। একসময় শুভ্র নিজেই নিজেকে সামলে সরে আসল। অন্য পাশে মুখ লুকিয়ে চোখ মুছে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল, কয় মাস? এ খবর কখন পেলে? কাল? আজ? আজ পেয়েছ? আর কেউ জানে? আম্মু জানে? বলছি সব। ভ্রূণের বয়স 2 মাস 7 দিন। কাল বাবার বাসায় ছিলাম না, আম্মুকে নিয়ে গিয়েছিলাম সোনোগ্রাফি করতে। রিপোর্ট আজ ক্লিনিক থেকে ফেরার সময় নিয়ে এসেছি। রিপোর্ট পেয়ে আপনাকেই প্রথম বললাম। শুভ্র হা হয়ে গেল। বলল, বিয়ের প্রথম রাতে ছক্কা? আমার বাবু বাবাকে বেশি অপেক্ষা করাই নাই। তুলি লজ্জা পেয়ে বলল, কি ভাষা মুখের? শুভ্র হেসে বলল, যাও ভাষা ঠিক করছি। আগামীকাল আমার সঙ্গে আবার যাবে ডাক্তারের কাছে। আমরা মহুকে কনসাল্ট করব আমাদের বেবির জন্য। ও তো গাইনোকোলজি স্পেশালিস্ট। তুলিও সায় দিল। শুভ্র তুলিকে সামনে ঘুরিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরল। তারপর কাঁধে থুতনি রেখে বলতে লাগল, এখন থেকে বাইরে চলাচল বন্ধ, ঘরেও তেমন কিছু করা লাগবে না। বুয়া এসে তো সব করেই যাই। রান্না আর বাসন থাকে, এগুলো আমি ঘরে থাকলে করে দিব। ওয়েট, রান্নার জন্যে নতুন বুয়া রাখলেই তো হয়। কি বলো? বুয়ার হাতের রান্না খাবেন? আগে খেয়েছেন? না, তবে এখন থেকে খাব। না, তার কোনো দরকার নেই। আমি রান্না করব। আর আম্মু তো আমাকে সাহায্য করেনি। সমস্যা হবে না কোন? শুভ্র একটু থামল। তারপর দোনামোনা করে বলল, ক্লিনিক করা লাগবে একদিন। বাদ দিলে হয় না? যদি কিছু হয়ে যায়। তুলি পেটের উপর রাখা শুভ্র হাতের উপর হাত রাখল। বলল, ক্লিনিক ছুটি নিব 7 মাসের সময়। এখন নেওয়া যাবে না। নতুন চাকরি, বাদ দিলে আর নিবে না আমাকে। ঠিক আছে, আমি জোর করব না তোমাকে। তবে এখন থেকে রিকশা বা সিএনজি কিছু চড়া যাবে না। আমাদের গাড়ি ইউজ করবে। তাহলে আপনি কি দিয়ে আসবেন? আপনার হসপিটাল তো আমার থেকেও বেশি দূরে। আমি একটা সিএনজি রিজার্ভ করে নিব এই কয়েক মাসের জন্যে। সিএনজি নিবে আনবে। আরও কিছুক্ষণ কথা বলল দুজন। শুভ্র হাতে তুলির সোনোগ্রাফির ছবি। অবশ্য কিছুই বোঝা যাচ্ছে না ছবিতে। তবুও শুভ্র হাতে ছবি নিয়ে বসে আছে। তুলি বেশ অনেকক্ষণ হলো ঘুমিয়েছে। শুভ্র তুলিকে বিছানায় শুয়ে বারান্দায় গেল। এক হাতে নিজের বাচ্চার সোনোগ্রাফির ছবি, অপর হাতে শুভ্র বাবার ছবি। শুভ্র বারান্দার দোলনায় বসে বাবার ছবিটার দিকে তাকিয়ে থাকল। তারপর একসময় বলল, আব্বু, আমি বাবা হচ্ছি। থামল শুভ্র। গলাটা আজ কাঁপছে কেন এত? কথাই বলতে পারছে না শুভ্র। ছবিতে শুভ্র বাবা কথা বলতে পারেন না। যদি পারতেন খুশিতে শুভ্রকে বলতেন, এই তো আসল পুরুষের মতো কাজ। আমার ছেলে বাবা হচ্ছে, মিষ্টি বিলাব। মিষ্টির কেজি এখন কত করে রে শুভ্র? আমাদের সময় তো ছিল 1 কেজি 180 টাকা।
শুভ্র থামে কিছুক্ষণ, তারপর নিজের মতো করেই বলতে লাগল, আমি তোমায় সেদিন বলেছিলাম আমার ছাত্রীকে কিভাবে বিয়ে করব। আম্মু কেন এমন ছেলেমানুষি সিদ্ধান্ত নিল? কিন্তু এখন আমি ভাবছি আম্মু ছাড়া আমাকে আর কেউই বুঝে না আব্বু। আম্মু জানতেন ওই মেয়ে, ওই ছাত্রীর মধ্যেই আমার সব সুখ থাকবে। আর দেখো থাকলো। আমি ওই মেয়ে ছাড়া এখন কিছুই বুঝি না আব্বু। ওই মেয়ে আমার সমস্ত সত্তার মধ্যে খুব বাজেভাবে মিশে গেছে আব্বু। এখন ওই মেয়ের মধ্যে আমার আরেকটা সত্তা আসছে, তোমার শুভ্র সন্তান। তুমি দাদা হচ্ছ। খুশি তুমি? কথা বলতে বলতে শুভ্র চোখ থেকে এক ফোঁটা জল শুভ্র বাবার ছবির মধ্যে পড়ল। সঙ্গে সঙ্গে শুভ্র জল মুছে ফেলল। বাবার ছবিকেই হাত বাড়িয়ে সনোগ্রাফির ছবি দেখিয়ে বলল, দেখো আব্বু, এটা আমার সন্তান। হাত পা বোঝা যাচ্ছে না এখন, কিন্তু আর কদিন, তারপর সব বোঝা যাবে। তোমাকে তখন আরেকবার দেখাবো। এখন এটাই দেখো। শুভ্র আনমনে বাবার ছবির দিকে অনেক কথা বলল। তুলি ঘুমেছিল। শুভ্র কথা শুনে উঠে জানালার পাশে দাঁড়িয়ে এতক্ষণ শুভ্র সব কথা শুনছিল। শুভ্র কাঁদছে আর কথা বলছে। তুলি শুভ্রকে আর বিরক্ত করল না। জানালায় মাথা ঠেকিয়ে ভালোবাসার লোভী নারীর মতো শুভ্র সব কথা শুনতে লাগল। চলবে।